থাকবে, তিনি ছাড়া সূর্যচন্দ্র উঠতো না। তিনি সবার কৃপা করে, কি ধনী কি গরিব, কি ভালো মন্দ সবাইকেই ভালোবাসে। ঠিক আছে। ভাইয়ের অনুষ্ঠান কত বছর আছেন ভাইয়ের পাশে? ভাইয়ের পায়ে যখন ভাই আছে তখন থেকেই আছে, 5 বছরের ওপর হয়, 5-6 বছর এরকম আর হয়তো আছে। তার মানে প্রতি বছর আপনারা দু ভাই? ছোট আমাদের পার্সোনাল ছোট করে হতো, ওখানেই 600-700 ভক্ত হতো। আর এটা আমরা ফাঁকা এতে বড় অনুষ্ঠান করি, প্রথম বড় অনুষ্ঠান করছি আর কি। তবে এই বড় অনুষ্ঠানে আমাদের পাশে অনেকে এগিয়ে এসেছেন বলতে গেলে আমাদের এখানে যে সংসদ মানে সভাপতি অভিষেক হালদার মহাশয়, আমাদের গ্রামের একজন আছে শুভঙ্কর না হালদার বলতে কোন অভিষেক? ওই পার্টি অফিস ভিডিও হয় না, ভিডিও অফিসে আমাদের দীপঙ্কর হালদার, অভিষেক হালদার, মহাদেব নস্কর, আমাদের প্লাস আর যে রথিন মণ্ডল আর তারপর সভাপতি মানে জাহাঙ্গীর খান মহাশয়, ওনার কাছেও নিয়ে সব গিয়েছিলেন বিডিও সাহেবের কাছে, এবং ভিডিও সবাই এগিয়ে এসছে, সবাই খুশি। মহারাজ আমাদের যে গুরুবর্গ মানে আমাদের গুরুদেব পূজ্যপাত তীর্থ গোস্বামী মহারাজ, উনি আমাদের গ্রামে প্রথমেই আসে। তখন এই সাধু সঙ্গ করতে করতে গুরু গোবিন্দের কৃপা হয়। তা আমাদের এই যে গুরুদেব এমন একজন ছিলেন, শুধু যে গুরুদেব তা নয়, মানে এতটাই ভক্তদেরকে ভালোবাসতো, এনার ভালোবাসা আমরা কখনো কল্পনা করতে পারবো না। হ্যাঁ, ভক্তকে যে ভক্ত ভাবতো, শুধু তাই নয়, ভক্তকে নিজের ছেলে মেয়ে ভাবতো, খুব ভালোবাসতো। তাই গুরু গোবিন্দের কৃপাতে আজকের এই অনুষ্ঠানটা করা সাহায্য হয়েছে। আর সর্বপ্রথম জানাই, আজকে যদি আমার গুরুদেব থাকতো প্রচণ্ড খুশি হতো। আজকের আমার গুরুদেব নিত্যলীলায় প্রবেশ করেছে। গুরুদেব হয়তো সশরীরে নেই, কিন্তু গুরুদেব ওখান থেকে দেখছে। আমার এটাই বলার ইচ্ছা যে আমার গুরুদেব কৃপা করুক যেন এই অনুষ্ঠানটা আরও ভালোভাবে হয়। আজকের শুধু তাই নয়, সমস্ত বৈষ্ণবীরা কৃপা করেছে। মানে আমরা তো বিভিন্ন জায়গায় ভিক্ষে করেছি, আর একমাত্র এই যে অনুষ্ঠানটা হচ্ছে পুরোটাই ভিক্ষে করে করছি। আমি 1 বছর ধরে ভিক্ষা করেছি, কোথায় না যাইনি। আমি এমন জায়গায় ভিক্ষা করেছি যে মানে খুব কষ্টদায়ক ভিক্ষা, বর্ষাকালে ভিজে ভিজে হলেও ভিক্ষা করেছি। কিন্তু শুধু গুরুদেবকে স্মরণ করি যে গুরুদেব আপনি তো আছেন সঙ্গে, আপনি আমাকে পথ দেখান, আপনি অন্তত আমাকে কৃপা করুন যেন বর্ষায়ও আমাকে কেউ ভিক্ষা দেয়। তা সেই গুরুদেব কৃপা করেছে বলে আজকের এই অনুষ্ঠানটা করার সাহায্য হয়েছে। সবথেকে আমি খুব খুশি যে আমাদের মনের ইচ্ছা ছিল যে আমাদের মতো এইরকম গুরু মহারাজ যে এই হেলেগাজি গ্রামে এসছে, আর সেই গুরু মহারাজের শিষ্য হয়ে আমরা এতটাই অধম যে আমরা কি ভাগবত করতে পারবো না। এত জায়গায় আমরা যাই ভাগবত দেখতে, খুব আশা হয় যে এই রকম ভাগবত পাঠের আসর যেন আমাদেরও গ্রামে হয়, কিন্তু আমাদের সামর্থ্যর মধ্যে নেই। কিন্তু সাধারণ মানুষ যারা মানে সাধারণ ভক্ত, তারাও আমাদেরকে ভিক্ষা দিয়েছে বলে এই অনুষ্ঠানটা হয়েছে। আমরা কিছুই না, আমরা একদম কিছুই নয়, শুধু লোকের কাছে চেয়েছি মাগো দুটো ভিক্ষা দাও, যা চেয়েছি তার থেকে তারা বেশি দিয়েছে, তাই এই অনুষ্ঠানটা করার সাহায্য হয়েছে। না তো আমরা কিছুই নয়, আমরা মানে পারার ক্ষমতা আমাদের নেই। শুধু আপনারা কৃপা করুন যেন এই অনুষ্ঠানটা হয়। আর আমাদের যে গুরুদেব, ইনি তো কোনো সাধারণ মানুষ নয়। হ্যাঁ, ইনি হচ্ছে সখী, রাধারানীর পরম সখী উনি। তা গুরুদেব সশরীরে হয়তো নেই, কিন্তু গুরুদেব এখানে আছে স্বয়ং উপস্থিত। আশ্রমবাসী, আমার নাম শিবানন্দ দাস। বৃন্দাবনে ঝাঁকি বলে একটা প্রোগ্রাম হয় ভাগবত পাঠে, তো সেই ঝাঁকিতে আমরা ঠাকুরজি রাধারানীর স্বরূপে অভিনয় করি। সেই অভিনয়ের খাতিরেই আমাদের এই মানুষ যেখানে রাস্তায় হাঁটতে গিয়ে হোঁচট খায়, আপনারা দেখছি নাচতে নাচতে আসছেন এবং সাবলীল অভ্যাস হয়ে গেছে। সুদর্শন দাস, আমাদের মন্দিরের নাম হচ্ছে রাধা রাসবিহারী মন্দির। আপনারা এই যে নাচ করতে করতে আসছিলেন এত সুন্দর সাবলীল ভাবে, মানুষ যেখানে হাঁটতে গিয়ে হোঁচট খায়, মানে নাচ কিভাবে, এটা কি এটা যদি রাধারানীর কৃপা যদি না থাকে তাহলে হয় না, রাধারানীর কৃপা দরকার থাকে। আপনি পড়াশোনা কোথায় করেছেন? আমি শান্তিপুরেই করেছি, কলকাতায় করেছি, আর শান্তিপুরে গুরুদেবের কাছে করেছি। শান্তিপুরটা কোথায়? শান্তিপুর
অথচ আমার এর মধ্যে ওই নদিয়ার মধ্যে। ও নদিয়া হ্যাঁ, নদিয়া শান্তিপুর। আচ্ছা আপনি এই যে পড়াশোনার ওখানে করেছেন, ওখানে থাকেন, ওখান থেকে আপনি মহারাজজির সাথে এসেছেন? আগে আমি ছোটবেলায় বৃন্দাবনে থাকতাম। আচ্ছা আচ্ছা আচ্ছা। তা আপনার কেমন লাগছে এখানে অনুষ্ঠানে? খুব ভালো লাগছে, এখানে লোকজনও খুব ভালো, আর খুবই ভালো লাগছে, এসে খুবই ভালো লাগছে। আচ্ছা আপনার এই যে পোশাক, আপনার এই পোশাকটা কিসের পোশাক? এটা হচ্ছে অষ্টসখী হয় রাধারানী, অষ্টসখীর মধ্যে হচ্ছে আমি এক সখী। নমস্কার। আমার নাম চৈতন্য দাস। আচ্ছা আপনি কোথায় থাকেন? আমি শান্তিপুরে আমার গুরুদেবের আশ্রমে থাকি। আপনি আশ্রমবাসী? ও আচ্ছা আচ্ছা, মানে সবাই সাধনার মধ্যে থাকেন আপনারা? সবাই ভগবান সেবার মধ্যেই থাকি। কত বছর বয়স? আমি এই 7 বছর হচ্ছে। মানে আপনার কোথা থেকে বোধ হলো যে সংসারের মধ্যে আর কিছু পাওয়া যায় না, একটু যদি বলেন। আমাদের বাড়ির পাশে একটা আশ্রম আছে, আর ছোটবেলার থেকেই মানে রাধাকৃষ্ণর প্রতি একটু ভক্তি আলাদা, ওনাকে সাজানো গোছানো, এটার প্রতি একটা ভক্তি আলাদা। তার পাশে একজন আশ্রম, আমাদের পাশে বাড়ির পাশে একটা আশ্রম আছে, সেখানে একজন সাধু আছে। ওনার থেকে জানলাম যে ওনার পরিপূর্ণ সেবা করতে গেলে নিজেকে কিভাবে তৈরি করতে হবে, তা সেই থেকেই শুরু। কি নাম আপনার আশ্রম? আমার আশ্রমে হচ্ছে রাধা হাসবিহারী মন্দির, শান্তিপুরে, শ্রীধাম শান্তিপুর, তোমার সীতানাথের জন্মস্থান। আপনার নাম? আমার নাম হচ্ছে চৈতন্য দাস, আর আমার গুরুদেবের নাম হচ্ছে শ্রী শ্রী 108 সতীনন্দন দাস বাবাজি মহারাজ। এখানে এসে কেমন লাগছে এই অনুষ্ঠান থেকে? খুব ভালো লাগছে, প্রথমবার এলাম, এত লোকজন, সব থেকে বড় কথা এত ভক্তবিন্দু দেখছি, খুব ভালো লাগছে। না, আমাদের সনাতন ধর্মটা অনেক এগিয়ে যাচ্ছে, আশা করি আরও এগিয়ে যাক, এটাই প্রচেষ্টা করছি। ধন্যবাদ। নমস্কার, আচ্ছা হরে কৃষ্ণ। আজকের অনুষ্ঠান তো ভ্রমণ হলো, আপনি ছিলেন? হ্যাঁ, আমি ছিলাম। ভ্রমণটা কত কিলোমিটার? প্রায় 2 কিলোমিটার। 2 কিলোমিটার না, বেশি তার হবে। থেকেও বেশি হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অনেক। কিন্তু কোনো ক্লান্তিবোধ দেখছি না তো আপনাদের চোখে মুখে। সবই রাধা মাধবের কৃপা, গুরু গোবিন্দের কৃপা। এই যে খালি পায়ে হেঁটে গেলেন, এমনিতে আমরা তো মানে শু পরেও অনেক সময় অসুবিধা হয়, কিন্তু খালি পায়ে এই যে হাঁটছেন, বা এই মাথার মধ্যে একটা বড় কলসি আছে, তা কষ্ট তো অবশ্যই হয়েছে, কীরকম লাগছে? না, কষ্ট বলতে কিছু নয়, সব আমাদের গুরুদেব, গুরু গোবিন্দ, গুরু পরম্পরাগণের আশীর্বাদ, আমাদের সব গ্রামবাসী বৈষ্ণবীগণদের আশীর্বাদে এইটাই আমাদের সম্ভব হয়েছে। আমরা তো সবার সাথে কথা বলার সুযোগ পাচ্ছি না, আপনাকে পেয়েছি, ওনাদের প্রতিনিধি হিসেবে ভাবছি। তা আপনার এই যে আরও 100 কতজন ছিলেন আপনারা? 108 জন। 108টা ঘর ছিল, তার মানে ওই প্রত্যেকে দেখেছিলাম যে হাত উঁচু করে ছিলেন, ওই 2 কিলোমিটার 3 কিলোমিটার যা হাঁটা হয়েছে, হাত উঁচু করে খালি পায়ে। হ্যাঁ, এই উপলব্ধিটা বলবেন একটু এই সময়? খুব খুব সুন্দর, মানে কোনো কষ্ট বলে মনে হয়নি, সবই রাধারানীর কৃপা। নমস্কার। নমস্কার। আচ্ছা আপনি এই যে পরিক্রমা হলো, আপনি কি ছিলেন? হ্যাঁ, আমি পুরোটাই পরিক্রমা করেছি। সারগড়িয়া থেকে দৌলতপুর থেকে হয়ে গ্রামের ভিতর থেকে হয়ে আবার এখানে এলাম। আপনার নাম? আমার নাম গৌরী দাস। আচ্ছা আপনি কি এখানে? হ্যাঁ, আমার বাড়ি এই পাশে। আচ্ছা আপনার কেমন লাগছিল? খুব ভালো লাগছে। এটা প্রথমবার নয়, আগে আমরা অনেকবার পরিক্রমণ করেছি, ওই ফতেপুরের গ্রামে হয়েছিল, তো এটাও এখানে হচ্ছে প্রথমবার, এটা ভালো লাগছে খুব। তা এই যে এতটা খালি পায়ে হাঁটলেন বা আপনার ঘট নিয়েছিলেন, আপনার উপলব্ধিটা কেমন ছিল? কষ্ট ছিল না, এটা ভগবানের নামে কোনো কষ্ট নেই, সত্যি কথা। মানে যদি আমি একবেলা না খেয়েও থাকি তাও কোনো কষ্ট নেই, তো এটা তো আনন্দের বিষয়, কষ্ট কেন হবে? এটা আনন্দের বিষয়। মানে আপনি কি হরিনাম করেন? মানে ভগবান? অবশ্যই অবশ্যই, শুধু আমি কেন, সকলকেই করার দরকার, ছোট বাচ্চাদের থেকে শুরু করে সবারই করার দরকার। বাড়িতে কেউ বাধা দেয় না যে অনেক সময় নিরামিষ খেতে হয়, অনেক সমস্যা হয় আপনার স্বামী? না, কেউ বাধা দেয় না। আমার বাবা মা প্রথম থেকেই দীক্ষিত, আর আমরা ছোট থেকেই এই শিক্ষায় বড় হয়েছি, তো বাধা দেওয়ার মতো কেউ নেই। আর কেউ বাধা দিলে শুনবো না, কারণ বড় হয়েছি যখন, বিবেকও হয়েছে, তো নিজের বিবেকেই চলবো, কেউ বাধা দিলে শুনবো না। ভক্তদের উদ্দেশ্যে কোনো কথা যদি বলেন? ভক্তদের উদ্দেশ্যে বলবো যে আপনারা ভগবানের নাম করুন, এতে অনেক আনন্দ আছে। ছোট বাচ্চাদেরকেও, যারা আমাদের ট্যাঙ্কি থেকে জল সংগ্রহ করছে সবাইকেই সাহায্য করুন। বারবার করে বলছি, বাধা কেউ জল দিবে না, কারণ অযথা আমরা সকলেই অপচয় করবেন না। সনাতনী, ওটা সকলেরই আমাদের উচিত খাবার ভগবানের জল। নাম করা, আর সকলেরই উচিত এই সেই পথে জন্য আসা। বলছি, একদিন একদিন আসতেই জল হবে। অপচয় তো করবেন না, প্রয়োজন এখন থেকেই শুরু করা যতটুকু উচিত। আচ্ছা কবে সেইটুকুই থেকে বোধ সংগ্রহ হলো করো। যে আপনার ভগবানের পথে আসা, এই বোধটা কবে থেকে আপনার মনে হলো? কত বছর? না, এরকম কোনো বিষয় নেই, আমরা ছোট থেকেই ভগবানকে ডাকি, প্রথম থেকেই, তো এরকম কোনো বিষয় নেই যে কেউ বললো হঠাৎ করে হবে, তো ছোট থেকেই
আমরা প্রত্যেকদিন প্রণাম করি, ভগবানকে করি, তারপরে আস্তে আস্তে উপলব্ধি হবে, নিজেরই ভিতর থেকে যখন হবে তখন আর কাউকে বলতে লাগবে না। আমার এখন মানে আমি সায়েন্স নিয়ে পড়াশোনা করেছি, আর এখন আমি পড়াশোনা করছি, আর এটাই মানে গানও শিখেছি। অ্যাম্বিশন ড্যান্সের উপরে না ভগবানের উপরে? যারা ট্যাঙ্কে অবশ্যই জল ব্যবহার ভগবানকে করছেন ডাকবো, আমি আমার নিজের তাদেরকে ধর্মকে বারবার বলছি আগে আরো জল অপচয় করবেন উন্নত না। যাতে হয় সেটা চেষ্টা করব, এবং আমি একজন মানে শিক্ষক হতে চাই, শিক্ষিকা হতে চাই, তো এটাই। আপনার থেকে যদি কিছু শুধু পড়াশোনা যে আমি শেখাবো তা নয়, আমার ইচ্ছা যে আমি কোনো ছোট বাচ্চাদের আমি ধর্ম সম্পর্কেও আরও অনেক জ্ঞান দিতে চাই, শুধু আমার বাড়ির কেন, পাড়ার কেন, সকলকেই জ্ঞান দিতে চাই। যার যত নমস্কার, নমস্কার, আপনার নাম? মালতী দাস। আপনি কতদূর পেরিয়ে এলেন এখন? এখন পুরোটাই গিয়েছিলাম, যেখানে যেখানে গিয়েছিল। পুরোটাই গেছিলেন? পা ব্যথা করেনি? হ্যাঁ, পা ব্যথা করেনি? না পা ব্যথা করেনি, ওই পায়ে একটু লাগছে, ওই খালি পায়ে গেছিলেন? খালি পায়ে গিয়েছিলাম। নমস্কার, আপনার নাম? আমার নাম শ্যামলী দাসী। আপনি কি বাঙালি? হ্যাঁ, কোথা থেকে এসেছেন আপনি? আমার বাবা এই প্রোগ্রামটা, আপনার বাবা প্রোগ্রামটা করছেন? আচ্ছা, তা মহারাজের সাথে আপনি তো ছিলেন? হ্যাঁ মহারাজের সাথে ছিলাম। কদিনের প্রোগ্রাম? এটা 8 দিনের প্রোগ্রাম। প্রচুর মানুষের সমাগম। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অবশ্যই ভালোই লাগছে, প্রথমবার এখানে হচ্ছে এটা। আর আপনার ভক্তদের প্রতি কি শুভেচ্ছা বা কি? ভক্তদের প্রতি আমার একটাই কথা, যে তাদের যেন কৃষ্ণ ভক্তি হয়, রাধারানী কৃপা করুক যেন আরও মানে তারা এই ভক্তিপথে এগিয়ে যেতে পারে। হরে কৃষ্ণ, ধন্যবাদ। রাধে রাধে। ভগবানের এই প্রচার কার্যের জন্য চৈতন্য মহাপ্রভুর এই মহা অবদান, শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ। নগরে নগরে যেমন হরিনাম সংকীর্তনের প্রচার হচ্ছে, আজ বাংলার বুকে নগরে নগরে, সারা বাংলা নয় সারা ভারতবর্ষ, বিশ্বের বুকে এই ভগবানের কথার এই শক্তি দ্বারা আমরা হাজার হাজার ভক্ত আমাদেরকে অনুপ্রেরণা করে আজ এই ভাগবত কথাকে, ভক্তিকে আজ আনন্দিত করেছেন। তাই ভাগবত কথার মঞ্চ থেকে আমরা এই কথাই বলতে চাই যে সঙ্গবদ্ধ কলনিধে কলিযুগের মানুষ একত্রিত করার যদি কোনো উপায় থাকে, সেই উপায়টা হচ্ছে ভাগবত কথা। ভাগবত কথার মাধ্যম দিয়ে আমরা সকলের কাছে দাঁড়ে দাঁড়ে পৌঁছে দিতে চাই আমাদের ভগবান মহাপ্রভুর বাণী, যে রাধাকৃষ্ণের উপাসনা, যে শ্যাম রাম সমস্ত ভগবানের যে উপাসনা, সেই উপাসনা আমাদের ভাগবত ভগবানের মাধ্যম দিয়ে আমরা রাম কথা, গৌর কথা, ভাগবত কথা, ভক্তমাল কথা, দেশে দেশে নগরে নগরে যে কথা আমরা প্রচার করছি, আমরা আশা করি যে এই কথার দ্বারা অন্তত আমাদের যত গ্রামবাসী, নগরবাসী, মহাপ্রভু বলেছিলেন যে নগরে নগরে মোর নাম হইবে প্রচার। আজ সত্যিই আমরা আনন্দিত যে মহাপ্রভুর সেই শক্তি নিয়ে, নিতাই গৌরাঙ্গের শক্তি নিয়ে আজ বৃন্দাবন থেকে আমরা আজ দেখুন কোথায় সেই একেবারে ফতেপুর, কোথায় ডায়মন্ড হারবার, বেলেগাছিতে উপস্থিত হয়েছি আপনাদেরকে সামনে। তাই আমরা সকলেই বেলেগাছির পক্ষ থেকে, হেলেগাছি ভক্তবৃন্দের পক্ষ থেকে জানাই সাদর আমন্ত্রণ। যত লাইভে চ্যানেলের মাধ্যমে যারা যে সকল ভক্তবৃন্দ বা বঙ্গীয় ভক্তবৃন্দ যারা দর্শন করছেন, বিশেষ করে আমি আসছি আচার্য শ্রী রাধাবল্লভ দাসজি মহারাজ আপনাদের সামনে পরম ভাগবত ভগবানের অমৃত রসময়ী বাংময়ী কথা নিয়ে এবং রাধারানীর সেই অমৃত বাণী নিয়ে আমরা চেষ্টা করব আপনাদেরকে আনন্দ দেওয়ার জন্য। আর বিলম্বিত নয়, আজকের থেকে বিকাল 4 ঘটিকার থেকে রাত্রি 8টা পর্যন্ত আমরা আসছি পরম রস নিয়ে। আপনার আশ্রম কোথায়? আমি বৃন্দাবন থেকে এসেছি, আমার আশ্রম বৃন্দাবন, শ্রীধাম বৃন্দাবনের রাধাকুণ্ড তটে। আচ্ছা, ওখানে তো সবাই হিন্দিতে কথা বলে, আপনি এত সুন্দর বাংলা। আমি বাঙালি এবং আমি বারাণসী কাশীতে পড়াশোনা করছি, এখনও স্টুডেন্ট আছি, পড়াশোনার মধ্যেই আছি, প্লাস মহাপ্রভুর নাম প্রচার করছি, ভগবানের নাম প্রচার করছি। আমি সংস্কৃতে গৌরীয় বেদান্তে MA করেছি, এখন দর্শনের পর MA করছি। তাহলে আপনার আশ্রমে যাওয়া যাবে তো? অবশ্যই সকলকে আমার আশ্রমে নিমন্ত্রণ। রাধে রাধে, সকলের আমন্ত্রণে যাওয়ার জন্য। আর বিশেষ করে এই হেলেগাছিতে আসুন, আনন্দ উপভোগ করুন, আনন্দ নিজে গ্রহণ করুন এবং অন্যকেও আনন্দ দান করুন। এবং সকলের কাছে কোটি কোটি প্রশ্ন। আমি ডায়মন্ড হারবারে বিগত 2 বছর পাঠ করেছি এবং বটতলার মাঠেও আমার বিগত একবার পাঠ হয়েছে। আগামী 13ই জানুয়ারি, 10 থেকে 13ই জানুয়ারি আমি বটতলা ফতেপুর
স্কুলের ময়দানে আমি পাঠ করতে আসছি এবং তার সাথে আপনাদের সকলকে শুধু এখানে নয়, আমি বটতলাতেও নিমন্ত্রণ রইল। কেমন লাগছে? খুব ভালো লাগছে, ন্যাচারাল পরিবেশ, যেন গ্রামগঞ্জ গ্রাম বাংলার একটা বিশুদ্ধ হাওয়া। আর সব থেকে ভালো লাগছে এটা যে প্রকৃতির মধ্যে হরিকথা। তাহলে আপনার ভক্তদের একটু আশীর্বাদ করুন। আমি সকলের জন্য রাধে রাধে এবং বিশেষ ধন্যবাদ জানাই যারা এই মঞ্চের আয়োজক কর্তা, খুব সুন্দর করে তারা সাজিয়েছেন গুজিয়েছেন। আজকের যে বর্ণাঢ্য যে শোভাযাত্রা আপনারা দেখেছেন বা আরও চ্যানেলের মাধ্যমে দেখবেন, এই বর্ণাঢ্য শোভাযাত্রাতে বলে দিচ্ছে যে ভগবান এখনও আমাদের মনের মধ্যে বেঁচে আছে, ভগবান চলে যায়নি। গৌরহরির এই বাংলা, মহাপ্রভুর এই বাংলা, নিতাইয়ের এই বাংলা এখনও নিতাইয়ের নামে আছে, মহাপ্রভুর নামে আছে। উদ্যোক্তা ওনার সম্পর্কে যদি দু চার কথা বলেন। এই উদ্যোক্তার সাথে আমার প্রথম দেখা হয়েছিল ফতেপুরে, এই মাতামহ এবং তার হাজব্যান্ড। তারা আমাকে বলেছিলেন যে বাবা, আমাদের মনের একটা আশা ছিল যে একটা ভাগবত পাঠ করার জন্য। তা আমি বললাম যে এটা তোমাদের মনের আশা নয়, এটা স্বয়ং মহাপ্রভুর ইচ্ছা। কেননা যেখানে ভাগবত কথা হয়, সেই ভাগবত কথা হওয়ার পূর্বে আগে ভগবানের মনে সংকল্পিত হয়, ভগবানের ইচ্ছা হয়, আর ভগবানের ইচ্ছায় ভক্তের হৃদয়ে প্রকাশিত হয়। তাই ওনাদের অক্লান্ত পরিশ্রম আমি সাধুবাদ জানাই। গ্রামে গঞ্জে নগরে নগরে অন্তত আমাদের উচিত যে প্রতিটি গ্রামে এই জাতীয় আমাদের সার্বজনিকভাবে এভাবে হরিসভা হরিকথার প্রয়োজন। অবশ্যই আমাকে ডাকলেই পাবেন। আমার চ্যানেল আছে, আমার চ্যানেলের নাম হচ্ছে ব্রজ প্রেম ভক্তি। এই চ্যানেলের দ্বারা ইউটিউব চ্যানেলে আমি প্রচার করি। বা আমাকে যারা পেতে চান, আমার নাম্বার দেওয়া আছে 8445443150। আরেকটা নাম্বার আছে 8077830301। যাক, ভালো লাগলো। এবং আমি চ্যানেলের মাধ্যমে এই চ্যানেলের যিনি আমাকে দুটি মঞ্চে কথা বলবার জন্য স্টার প্রোডাকশনের পক্ষ থেকে সকলকে সাধুবাদ জানাই। এবং সকলকে আমি এই প্রোডাকশন স্টার চ্যানেলের মাধ্যমে সকলকেই বলি যে সকলেই যেন হেলেগাছিতে এই সাধনচন্দ্র কলেজের পিছনে একদম এখানে 7 দিন যাবত এই আনন্দ নেবার জন্য আসে। রাধে রাধে। ভগবত ভগবান কি, রাধা রানী কি, প্রেম সে বলো।